আজকে আমার ভাই নেই। আমি মনে করি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের ছোট বোনের মতো। আজকে যদি আমার আব্বু আম্মুর কিছু হয়, আমার পাশে আপনারা ছাড়া আমি মনে করি আর কেউ নাই। আর কত আর্তনাদ করতে হবে। আব্দুল্লাহ ভাইয়ের সাথে অনেক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকে ভুল নাম্বার দিয়েছে। দীর্ঘদিন পরে ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। ভাইয়া, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আমি আপনার ছোট বোনের মতো। আমরা দীর্ঘ 15 মাস আমার ভাইয়ের লাশেরও কোনো হদিশ পাইনি। এখান থেকে ওখানে, এই হাসপাতালের মর্গ থেকে ওই হাসপাতালের মর্গ, বহু হাসপাতালের মর্গে আমার ভাইয়ের লাশের হদিশ করেছি, কোথাও আমার ভাইয়ের লাশের সন্ধান পাইনি। দীর্ঘ 15 মাস পর ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর জানতে পারি যে আমার ভাই শহীদ হয়েছেন শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে, এবং তাকে কবরস্থ করা হয় জুরাইন গণকবরস্থানে বেয়ারিশ লাশ হিসেবে। আমার ভাই কি বেয়ারিশ? আমার মা আছেন, আমার বাবা আছেন, তাহলে আমার ভাইকে কেন বেয়ারিশ ভাবে দাফন করা হলো? দেশের জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদের ভাইয়েরা ঘর থেকে বের হয়ে গেছেন, নিজের জীবনের পরোয়া করে নাই। শেষ পর্যন্ত তাদের কবরে এক মুঠো মাটি জুটে না। কিছুদিন আগে ভাইয়ের কবর দেখতে গিয়েছিলাম জুরাইন গণকবরস্থানে, যে দেখি ওইখানে যে আমার ভাইয়ের কবর আছে ওইটা পর্যন্ত বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোন জঙ্গল ওইখানে। নিজ হাতে পরিষ্কার করে দিয়ে আসলাম ভাইয়ের কবর, কবরটা ভেঙে গেছে, মাটিরও অভাব। এই ছিল আমাদের ভাইদের শেষ ঠিকানা। কবরে এক মুঠো মাটি পর্যন্ত পাইনি। বিভিন্ন দফতরে গিয়েছি ভাইয়ের লাশের জন্য। শেষ অবস্থায় যখন ভাইয়ের লাশ পেলাম, দেখলাম ভাইয়ের কবরে এক মুঠো মাটি দেওয়ার মতো কেউ নাই, কবরটা ভেঙে গেছে। 6 মাসের অধিক হয়ে যায় আমার ভাইয়ের নাম গ্যাজেটে অন্তর্ভুক্ত করার জন্য। কত জায়গায় দৌড়াদৌড়ি করেছি আমি আর আমার মা। শেষ পর্যন্ত আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার মারও অনেক সমস্যা হয়ে গেছে। ভাইয়া হারানোর পর মা খুবই ভীষণভাবে অসুস্থ হয়েছে, বাবা তো অসুস্থ আগে থেকেই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আর কত দৌড়াদৌড়ি করলে, কত আর্তনাদ আপনাদের কাছে করলে আপনারা আমাদের আর্তনাদগুলো শুনবেন? কত আর্তনাদ করলে আপনারা আমাদের আর্তনাদগুলো শুনবেন? 6 আগস্ট, 5 আগস্ট ঘর থেকে বের হওয়া যায় না, বের হয়েছি ভাইয়ের লাশের জন্য, কোথাও পাইনি। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত গেছি ভাইয়ের জুতাটা খোঁজার জন্য, যে আমার ভাইয়ের পায়ের জুতাটা আছে কিনা, সেইটাও খুঁজে পাইনি। শেষমেশ 15 মাস পরে যে ভাইয়ের লাশটা দেখলে একটু শান্তি লাগতো মনে, সেই লাশটাও দেখতে পারিনি। ঠিকানা পেয়েছি ভাইয়ের কবরের, ওইখানে যেয়ে দেখি আমার ভাইয়ের কবর ভাঙা, কবরে মাটিও দেওয়া হয়নি ঠিক মতো। এই কি ছিল আমাদের ভাইয়ের শেষ ঠিকানা? আমাদের ভাইয়ের শেষ পরিণতি কি এরকম হওয়ার কথা ছিল? যেই ভাইয়েরা জীবনের পরোয়া করে নাই, রাস্তায় বের হয়ে গেছে, সেই ভাইয়েদের কি এরকম হওয়ার কথা ছিল? কত দৌড়াদৌড়ি আর কত জায়গায় গেলে আপনারা আমাদের আর্তনাদগুলো শুনবেন? আপনাদের কাছে একটু প্রশ্ন, আর কত আর্তনাদ করতে হবে? ভাইয়ার সাথে আজকে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে অনেক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকে ভুল নাম্বার দিয়েছে, রং নাম্বার দিয়েছি, তাই ওইখানেও যোগাযোগ করেছি, কিন্তু ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাইনি। আজকে দীর্ঘদিন পরে ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। ভাইয়া, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আমি আপনার ছোট বোনের মতো। আজকে আমার ভাই নেই। আমি মনে করি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের ছোট বোনের মতো। আজকে যদি আমার আব্বু আম্মুর কিছু হয়, আমার পাশে আপনারা ছাড়া আমি মনে করি আর কেউ নাই। ভাইয়া, আপনার কাছে আমার অনুরোধ, আমার ভাইয়ের বিষয়টা একটু দেখবেন। অনেক জায়গায় ভাইয়া দৌড়াদৌড়ি করেছি, অনেক জায়গায়। এই জুলাইয়ের শেষ, আগস্টের শেষ থেকে এই পর্যন্ত অনেক জায়গায় গিয়েছি, কোথাও কোনো ফলাফল পাইনি আমরা। কেউ আমাদেরকে কোনো কিছু দিয়ে আমার ভাইয়ের নামটা গ্যাজেটভুক্ত করতে পারেনি। আপনার কাছে অনুরোধ ভাইয়া, আমাদের বিষয়টা একটু দেখেন, আমার ভাইয়ের গ্যাজেটভুক্ত করার বিষয়ে আমাদেরকে একটু সাহায্য করেন, এবং আমাদের ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত ভাই আছেন তাদের সুস্থতা কামনা করছি।